হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু মহাশিবরাত্রি, মানে কালকে রাতেই কিন্তু লেগেছে, রাত 8টার দিকে লেগেছে। তো রাত্রিবেলা আমি জল সারাদিন উপোস থেকে তারপর রাত্রিবেলা জল ঢালা, আর এখন একটু শরীরটা আমার অসুস্থ আছে, যার জন্য কিন্তু উপোস থাকাটা মানে আমার পক্ষে এখন সম্ভব না। আর যেহেতু আজকেও চতুর্দশী আছে, তো আজকেও মনে হচ্ছে বিকেলের দিকেই ছাড়বে, জানি না কখন ছাড়বে, মানে সারাদিনই আছে। তো ভাবলাম যে না থাক, তাহলে সকালেই জল ঢেলে দেব। আর এদিকে সকালবেলা কাজ টাজ করে তারপর স্নান টান করে নিয়েছি। তো চলো এখন এই যে ফ্রেশ হচ্ছি, তো পুজো বলে কথা, আর ভাবলাম যে না তাহলে একটু শাড়িই পরি। তো চলো তাতে রেডি হয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে। তারপরে এই যে শাড়ি পরে নিলাম, আর শাড়ি পরে এই যে এখন একদম রেডি। তো দেখো আমাকে কেমন লাগছে। আর এই শাড়িটাই পরে নিলাম, কারণ পুজোর মধ্যে না এই সমস্ত শাড়িগুলো পরলে না একটু পুজো পুজো মনে হয়। তো যার জন্য এই শাড়িটাই আমি পরে নিলাম। তো আমি কিন্তু বাড়িতেই জল ঢালবো, তাও দেখো আমি কত সাজুগুজু করে নিচ্ছি, কারণ পুজো পুজো একটু মানে সাজুগুজু না করলে না পুজো পুজো মনে হয় না। তো যার জন্য কিন্তু একটু ভাবলাম যে না একটু রেডি শেডি হয়ে নেই। আর শাড়িটা পরে দেখো কত সুন্দর লাগছে আমাকে, মানে আমি নিজে নিজে বলছি, মানে শাড়ি না পরলে না বউ বউ কিন্তু মনে হয় না। এমনিতে কিন্তু সবসময় শাড়ি পরি না, কিন্তু পুজোর সময় শাড়িটা না পরলে একদমই মানে বউ বউ মনে হয় না। তো তার জন্য কিন্তু আমি শাড়িটা পরে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে, হ্যাঁ, কারণ শাড়ি না পরলে সত্যি কথা পুজো পুজো একদমই মনে হয় না। তো যাই হোক, চলো এই যে ঠাকুরের জন্য আমি এখন মালা গেঁথে নিচ্ছি। আর প্রত্যেকবার আমি ঠাকুরের জন্য কুন্দ ফুলের মালা গাঁথি, কারণ এই মানে শিব ঠাকুরের কিন্তু কুন্দ ফুলের মালা, তারপর আকন্দ ফুল, ধুতুরা ফুল, এই ফুলগুলোই কিন্তু মেন। তো যার জন্য আমি এই যে দেখো ধুতুরা ফুল তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে, যে একদম ছোট্ট একটা কুঁড়ি পেয়েছিলাম। তো সেই ফুলগুলো দিয়ে তো মালা গাঁথা যাবে না, তো এই ছোটো ছোটো কুন্দ ফুলগুলো দিয়ে কিন্তু মালাটা গেঁথে নিলাম, আর কত সুন্দর লাগছিল মালাটা। তো তারপর মালা ঠালা গেঁথে এখন এই যে ফল টল রেডি করে নিচ্ছি। তো চলো এখন কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে। তো এর আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে। তো এই যে দেখো আমি ঠাকুর এখানে চলে এসেছি, আর এই যে তুলসী গাছের এখানে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু আমার ননদ, মানে আমার বিয়ের আগে এসেই দেখেছি যে আমার ননদ এই ঠাকুরটা আর কি, মানে ছোটোবেলায় আগে হতো না যে পাথর, মানে ছোটোবেলায় যেরকম সুন্দর পাথর দেখে এরকম করে বসিয়ে রাখতাম, বলতাম যে না এটা শিব ঠাকুর। তো তেমনই কিন্তু আমার ননদ এই ঠাকুরটা বসিয়েছে। তো তখন থেকে কিন্তু সবাই আর কি পুজো দিচ্ছি আমরা, আমিও দিচ্ছি, শাশুড়ি মাও দিচ্ছে, বেশিরভাগ শাশুড়ি মাই দেয়, কারণ শাশুড়ি মাই যেহেতু পুজো দেয়। তো আমি কিন্তু সবসময় দিই না, তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো যাই হোক, এই যে এখন এই ঠাকুরটাকেই পুজো দিচ্ছি। আর এই যে দেখো এখন ঠাকুরের এখানে ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর ঘি, মধু, তারপর তেল লাগিয়ে ভালো করে একটু মানে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর তারপরে যে এখন জল ঢেলে নিচ্ছি। তোমরা কে কে কোথায় কোথায় গিয়ে জল ঢেলেছো কমেন্টে জানাবে, আমার মতো কে কে বাড়িতে ঢেলেছো কমেন্টে জানাবে। আমার ইচ্ছে ছিল মানে কোথাও গিয়েও ঢালার, কিন্তু সেটা আর হলো না, কারণ যেহেতু তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, তো কে নিয়ে যাবে আর কার সঙ্গে যাব, একা একা না কেমন যেন লজ্জা লাগছিল যেতে। তো ভাবলাম যে না থাক, তাহলে আর যাব না, বাড়িতেই দিচ্ছি। আর ঠাকুর তো ঠাকুরই, বাড়ির হোক আর যে কোনো মন্দিরের হোক, মনের বিশ্বাসই কিন্তু হচ্ছে মেন। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, তুমি কিন্তু যেখানে খুশি সেখানেই কিন্তু পুজো দিতে পারো। তো এই যে দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেল। আর কে কে এরকম ছোটোবেলায় শিব ঠাকুর বাড়িতে মানে বসিয়েছো কমেন্টে জানাবে। আমিও কিন্তু বাড়িতে শিব ঠাকুর বসিয়েছিলাম, মানে বাবার বাড়িতে এরকম ছোটোবেলায়। এখন জানি না কেউ এরকম করে কি না, কিন্তু আমরা ওই সময়টাতে এরকম করতাম, খুব ভালো লাগতো। আবার একটু খারাপ লাগতো, কেন বলো তো, কারণ ঠাম্মারা না সবসময় বলতো যে শিব পুজো করবি ভালো বর পাবি, বর আদর করবে, এরকম করে না মানে একটু রাগ উঠাতো আমাদের, আর তখন খুব রেগে যেতাম। কিন্তু এখন দেখো সেই কথাগুলোই কিন্তু সত্যি হয়েছে। তো এই যে দেখো ওকে বললাম যে পাটা একটু নামাও, ও বলছে কেন, বলছি নামাও। আর ওকে দেখো পুরো খেপে যাচ্ছে, কারণ আমি বলেছি যে তুমি আসলে তারপর আমি উপোস ভাঙবো। আর ও 1 ঘন্টা পর এসেছে, মানে কাজে গেছিলো, তারপর ও 1 ঘন্টা পরে এসেছে, আর আমি 1 ঘন্টা থেকে এইভাবেই বসেছিলাম। তো তারপর বললাম যে না তোমার হাতে আমি প্রসাদ খেয়ে তারপর উপোস ভাঙবো। তো তার জন্য কিন্তু পুরো রেগে গেছে। আর যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে, এতটা আগলে রাখে, তার জন্য তো এতটুকু কষ্ট করাই যায়, তাই না? যে এখন আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল,
তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করছি। আর ওকে দেখো এই যে ফোন চার্জে লাগিয়ে তারপর ও এখন মোবাইল ঘাঁটছে। মানে তোমরাই বলো কমেন্ট করে যে ও এটা কি ঠিক কাজ করছে না ভুল কাজ করছে। ওকে বলছি যে এটা খোলো। সাজুগুজু করে কোথায় গিয়েছিলাম তোমরা নিশ্চয়ই ভাবছো, কোথাও যাইনি, কারণ শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো তারপর আর চেঞ্জ করিনি। তো লেট হয়ে গেছে, তো ভাবলাম যে না তাহলে একদম রান্নাবান্না করে তারপরে চেঞ্জ করে নেব। আর তো রাতের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে এখন দেখো আমি ফুলকপি কাটছি। তো রাতে আজকে ফুলকপি ভাজা হবে, যেহেতু আজকে দিনের বেলা নিরামিষ হয়েছিল, তো যার জন্য কিন্তু রাতের বেলা মানে খেতে ইচ্ছে করছে না যে কি দিয়ে খাবো। তাই ভাবলাম যে না তাহলে ফুলকপি ভাজা করি। আর গরম গরম ফুলকপি ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে এরকম করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আমাকে একটু কেমন যেন একটু লাগছে আজকে, কারণ একটু সাজুগুজু করে বসে আছি না, মনে হচ্ছে কি নতুন বউ এরকম মনে হচ্ছে। তো আজকে সারাদিনটাই আজকে মানে শাড়ি টাড়ি পরে একটু ভালোই লাগলো আর কি। তো যাই হোক, এই যে দেখো ফুলকপিগুলো এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এগুলো এখন কিন্তু ভাজতে যাবো। তো চলো রান্নাঘরে, মানে রান্নাঘরে তো না, এই যে বারান্দায় চলে এসেছি, যেহেতু আমাদের রান্নাঘর নেই, বারান্দাতেই রান্না করতে হয়। আর রাতের ভিডিও কিন্তু আমি এর জন্যই করি না, কারণ এই যে দেখো আমাদের রান্না মানে বারান্দাটায় তেমন লাইটের আর কি আলো নেই, কেমন যেন একটু লাগে, ভুতুরে ভুতুরের মতো লাগে। আর আজকে শাড়ি পরে আছি জন্য একটু ভালোই লাগছে। তো এই যে দেখো ভাত কিন্তু হয়ে গেছে, ভাত উপর করে তারপরে যে এখন ফুলকপি ভাজা করছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। তারপর এই যে দেখো ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।